দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। আমাদের পাড়া আমাদের সমাধান আজ ব্যাপকভাবে সারা পাচ্ছে এবং এখানকার গ্রামের মানুষ যারা আসা যাওয়া করতে কিন্তু যাদের অসুবিধা হয়েছে কিন্তু অসুবিধাগুলোকে নিয়ে ওনারা সহজ করে আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের অতীত সালে ব্যাপকভাবে আমাদের পাড়া আমাদের সমাধানে ঘোষণা পাচ্ছে, যেখানে দুয়ারের সরকার করতে একসময় 2023 যখন তখন সারা পায় এবং কিছু আগে বিরোধী দলের অনেক কিছু অনেক রকম মন্তব্য করা হয়। সেই মন্তব্যকে একেবারে ভেঙে দিয়ে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান ব্যাপকভাবে লাভ করছে, ভীষণ লাভ করছে এবং আজকে দাঁড়িয়ে আমাদের যারা রয়েছে তারা কিন্তু আমাদের পাড়া আমাদের সমাজের একটা মাত্রায় এখানে 2006 থেকে ব্যাপকভাবে মানুষের তারা পাবে এই আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধান যবে থেকে এসেছে ব্যাপকভাবে প্রসার হয়েছে এবং প্রতিটা জায়গায় প্রতিটা কেন্দ্রে তার পরিসর কিন্তু বাড়ছে এবং ব্যাপকভাবে সাড়া পাচ্ছে। আজকে আপনাদের এখানে সিঙ্গুরেতে স্কুলেতে আপনাদের হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এবং সাথে সাথে দুয়ারে সরকার, কি বলবেন কতটা জনপ্রিয়তা লাভ করেছে আপনাদের আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পটি এবং কি কি প্রকল্প নিয়ে আজকে আপনাদের এখানে বিশ্লেষণ হচ্ছে এবং বলুন কীভাবে চলছে? আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, আজকে আমরা সিঙ্গুর 2 গ্রাম পঞ্চায়েতের আমাদের এটা রতনপুর গাজীপুর প্রাথমিক বিদ্যালয় এবং আমাদের রতনপুর কালুয়াগড়া স্কুলে তিনটে বুথকে নিয়ে তিনটে সংসদকে নিয়ে আজকে আমাদের পাড়ায় সমাধান হচ্ছে এবং এই পাড়ায় সমাধান একটা ব্যাপকভাবে সাড়া পেয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং আমাদের যে সিঙ্গুরের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত হয়েছে এবং এখানেও যেটা হলো আমাদের প্রচুর সাধারণ মানুষ আজকে এখানে এসেছিলেন কারণ পশ্চিমবঙ্গ সরকারের এবং এই প্রকল্পকে নেওয়ার জন্য এবং সেখানে আজকে যে পাড়ায় সমাধান আমাদের গ্রাম আমাদের পাড়ায় সমাধান যে আজকে হলো সেখানে যে বুথের মানুষ একটা ব্যাপক সাড়া পড়েছে এবং সেখানে আমাদের মানুষজন এসেছিলেন এবং তাদের পাড়ায় এবং বুথে যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে মূলত পানীয় জল, ড্রেনেজ ব্যবস্থা এবং বিভিন্ন জায়গায় যে জল জমে আছে সেগুলো জায়গায় যাতে ডেঙ্গু বা ম্যালেরিয়া না হয় সেই জায়গাগুলো মানুষ কিন্তু আজকে ক্যাম্পে এসেছে এবং শিবিরে এসে তারা কিন্তু পরিবর্তে তারা নথিভুক্ত করে গেছে এবং সেই কাজগুলো এবং ছোটো ছোটো রাস্তা এবং কিছু হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা, তার সঙ্গে কিছু ফুটপাতেরও রাস্তা খারাপ আছে এবং কিছু ফুটপাত পাইলিংয়ের মতন জায়গায় রয়েছে যেগুলো ভেঙে গেছে, সেগুলো মহান্য 2026-এর নির্বাচনের আগে যে কাজগুলো হবে সেই কাজগুলো করার জন্য মানুষ কিন্তু ব্যাপকভাবে সাড়া পড়েছে এবং এসেছিল। এছাড়াও আজকের এই গাজীপুর স্কুলেতে আমাদের যে দুয়ারে সরকার হচ্ছে, দুয়ারে সরকারের মাধ্যমে সেখানে আমাদের নতুন করে যাদের বয়স 25-এর নিচেই ছিল, যাদের আগে লক্ষ্মী ভাণ্ডার করতে পারেনি, তারা আজকে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছে। অনেক মহিলারা এসেছিলেন এবং তার সঙ্গে অনেক বিধবা, বার্ধক্য ভাতাও অনেক মানুষ এসেছিলেন যারা বয়স্ক মানুষ, তারা এসে ফর্ম ফিল আপ করেছেন এবং তার সঙ্গে কিছু জমির মিউটেশনের কাজ আমাদের এখানে হয়েছে এবং ইলেকট্রিসিটি যারা নতুন কানেকশান নিতে চান কানেকশানের কাজ তারাও আজকে বেশ কিছু মানুষ আজকে এই ক্যাম্পে আজকে এসেছিলেন এবং তার সঙ্গে পাশাপাশি কন্যাশ্রী এবং স্বাস্থ্যসাথী এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষ কিন্তু এসে আজকে কাজ করেছে এবং একটা ব্যাপক সাড়া পড়েছে এবং মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো মূলত আমরা দেখেছি যে দুয়ারে সরকার বিগত দিনে, কারণ এই দুয়ারে সরকারের মাধ্যম থেকে কিন্তু মানুষের কাছে আজকে পৌঁছে যাওয়া গেছে সরকার, কারণ আমরা দেখেছি যদি ভিডিও বা আমরা পঞ্চায়েত বা কোনো জায়গায় গিয়ে কাজটা পেতে আমাদের সময় লাগে, কাজ আমরা পাই সময় লাগে, কিন্তু দুয়ারে সরকার যে প্রকল্প ছিল সেটা সমস্তটা প্রকল্পের সুযোগ কিন্তু মানুষ পেয়েছে এবং সেইটাকে যেমন মানুষের কাছে কাজে লেগেছে, মানুষের কাছে যেন পৌঁছাতে পারা গেছে বিভিন্ন যে 93 জানা প্রকল্প আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক
সেম জিনিস যেটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। এটা কিন্তু একটা ব্যাপক সাড়া ফেলেছে এই কারণেই, কারণ আমরা দেখেছি পঞ্চায়েতের মাধ্যম দিয়ে বা জেলা পরিষদের মাধ্যম দিয়ে বা আমাদের পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে আমরা দেখেছি যে কিছু কাজ যেগুলো ছোটো ছোটো কাজ, কোনো একটা বাড়ি যেতে হবে, বাড়ি ঢুকতে হবে, সেখানে একটা ছোটো রাস্তা আছে, কোনো একটা ছোটো পাইলিং আছে, কোনো একটা ড্রেনেজ ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা। তারপর মূলত আমরা দেখেছি যে আমাদের আইসিডিএস সেন্টারে অনেক কাজ হয়েছে, কারণ কোনো হয়তো দরজাটা ভেঙে গেছে, সেগুলো অনেক মানুষ আমাদের কাছে নথিভুক্ত করে গেছে। বা তারা যে রান্নাটা করে, যেখানে রান্না করে সেই রান্নার একটা জায়গা, তারপরে উপরটা ভেঙে গেছে, চালের দিকটা ভেঙে গেছে, সেগুলো যেমন নথিভুক্ত করেছে। তার সঙ্গে আমরা দেখেছি যে প্রাথমিক বিদ্যালয়গুলোতেও কিন্তু অনেক কাজ আমাদের ছিল, যেগুলো হচ্ছে পুরাতন হয়ে গেছে বা বিভিন্ন সেগুলো রং করা। তার সাথে হচ্ছে পায়খানা যেটা টয়লেট যেগুলো রয়েছে, সেই টয়লেটগুলো অনেক অংশে দেখেছি আমরা স্কুলের প্রাইমারি স্কুলের খারাপ অবস্থা হয়েছে, সেগুলোকেও মানুষ নথিভুক্ত করেছে। এই যে বিভিন্নভাবে কিন্তু এইভাবে আমরা পাড়ায় সমাধানের মাধ্যম দিয়ে আমরা কিন্তু আজকের সাধারণ মানুষ সেগুলো কিন্তু তারা এগুলো আমাদের কাছে নথিভুক্ত করে গেছে। বেশিরভাগ মানুষকে কৃষক বন্ধুতেও নাম নথিভুক্ত করতে অনেক মানুষকে দেখা যায়। সেটা আমার বলা হয়নি, যেটা আমাদের এখানে আজকে কৃষক বন্ধু ফর্ম ফিল আপ হয়েছে। বেশ কিছু কৃষক তারা যারা আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পায়নি বা ফর্ম ফিল আপ করেনি, তারাও কিন্তু আজকে কৃষক বন্ধু ফর্ম ফিল আপ তারা করে গেলেন। আপনার নাম করবেন বলছে? আমার নাম কার্তিক চন্দ্র মাঝি, আমি থ্যাংক ইউ। এটা কাট করে দেবো, এটা কাট করবো না, এটা চলবে। হ্যাঁ, ওটা কাট কর, সেকেন্ড ফ্রেম রোল করবি। হ্যাঁ, এদিকে তো একবার নামা ফ্রেম নামা, ফ্রেমে ঢুকছে, আমি চেক করবো। ফ্রেমে ঢুকছে, ফ্রেম ঢুকছে। ফ্রেম ঢুকছে, ঠিক আছে। আরে এটাকে টিল কর না, তাহলেই তো হবে। একে টিল কর, শর্ট দেখি তোর। দাদা, আপনাদের সিঙ্গুর কিন্তু ব্যাপকভাবে সাড়া পাচ্ছিল, কারণ সিঙ্গুরকে নিয়ে কিন্তু অনেক বিরোধী দল রাজনীতি করছে এবং এর আগেও পড়ে গেছে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সিঙ্গুরে আপনি বিডিও অফিসার হয়ে আপনি যে পদে রয়েছেন, সেখান থেকে কেমনভাবে আপনারা সাড়া দিচ্ছেন, মানুষের পাড়ায় পাড়ায় কীভাবে সমাধান করছেন, আমাদের পাড়া আমাদের সমাধানে আপনারা কীভাবে সমাধান সূত্রকে আপনি সাথে নিচ্ছেন, প্লিজ। সেটা হলো যে আমি অনেকগুলো প্ল্যান্টে ইতিমধ্যে অ্যাটেন্ড করেছি এবং প্রত্যেক মিটিংয়ে আমি একটা প্রাথমিক বক্তব্য নেই যে কর্মসূচি আমাদের করা আমাদের সমাধান, এই কর্মসূচির যে প্রাথমিক বিষয়টা আমি বোঝাই এবং প্রত্যেকটা ক্যাম্পে আমি যেটা দেখছি যে সাধারণ মানুষের কিন্তু এই প্রকল্পে কিন্তু প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং সাধারণ মানুষ এটাতে আপ্লুত বলা যায়। কারণ হচ্ছে যে তাদের এলাকায় যে ছোটো ছোটো কাজ আমরা সবসময় এগুলোকে করতে পারি না, আমাদের যথেষ্ট অর্থের জোগান থাকে না। বিশেষত এই 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের কিন্তু এলাকায় কাজ করার জন্য যথেষ্ট অর্থ আমাদের কাছে নেই। তো তার ফলে এই যে বর্তমান সরকার যেটা মাননীয় মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছেন, এতে আমি দেখছি যে সাধারণ মানুষ কিন্তু প্রচণ্ডভাবে এটা অংশগ্রহণ করছেন এবং তারা খুবই খুশি। তাদের এলাকার এই যে কাজগুলো হবে, যে কাজগুলো অনেকদিন ধরে রয়েছে, তাদের কাছে এটা আকাঙ্ক্ষা যে তার এলাকা, তার বাড়ির কাছে একটা লাইট হবে, কি তার বাড়ির পাশে ড্রেনটা হবে, কি অনেকদিন ধরে যে রাস্তাটা হচ্ছিল না সেটা তৈরি হবে। এটা ভেবে কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং তাদের যে কাজ প্রয়োজন আছে সেটা কিন্তু তারা নিজেরা এসেই করছে। এটা একটা দিক আছে। আর অন্যদিকে হচ্ছে যে দুয়ারে সরকারের ক্যাম্প একই সঙ্গে আমরা একই জায়গায় চালাচ্ছি, তাতেও দেখছি যে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, প্রচুর মানুষ আসছেন এবং তাদের অভাব অভিযোগ যে বিষয়গুলো রয়েছে, গর্ভবতী ভাতা এবং বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত আরও অনেক প্রকল্প আছে, সমস্তগুলোর পরিষেবা আমরা এখানে দিচ্ছি এবং প্রত্যেকটা মানুষ কিন্তু খুব সন্তুষ্ট, তারা খুব খুশি মনে তারা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন এবং তারা আশা করছেন এগুলো পাবেন। আমরা আমাদের প্রশাসনিক তরফ থেকে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তাদের হাতে এই পরিষেবাটা পৌঁছে দেয় এবং সরকারের যে লক্ষ্য আগামী 15ই জানুয়ারির মধ্যে কাজগুলোকে সম্পূর্ণ করা,
আমরা সেই লক্ষ্যেই আমরাও প্রশাসনিক তরফে সেরকমভাবে কাজ করছি যাতে সরকারের যে সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজগুলো শেষ করতে পারি। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য জুড়ে কোভিড সিচুয়েশনের প্রকল্পটা একদমই মানে নিশ্চিন্ন হয়ে যায়, কিন্তু এক সময় দেখা গেছে ডেঙ্গুর প্রকল্পটা মানে ডেঙ্গুর প্রকোপ কিন্তু বাড়তে চলেছে এবং মশাজনিতভাবে প্রত্যেক বছরই সেটা হচ্ছে। গরম আসলেই বা বর্ষা এলেই ডেঙ্গুর উপদ্রবটা বাড়ে। আর এখনও পর্যন্ত সেখানে সিঙ্গুরেতে মানে নর্দমা খোলা বা বিভিন্ন জায়গায় জল জমে থাকার ব্যাপারটা, সেইটা কতটা সমাধান হয়েছে সেই ব্যাপারে কী বলবেন? ডেঙ্গুর বিষয়ে যেটা বলি, যেটা আমাদের 2018 সাল থেকে একটা স্ট্রাকচার রয়েছে, কাজ চলছে ডেঙ্গু নির্মূল করার জন্য। এটা হচ্ছে যে আমরা আমাদের ডেঙ্গুর ব্লকের মধ্যে প্রায় 300-র উপরে ভিআরপি কাজ করছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে 10 থেকে 25 জন পর্যন্ত সেই এরিয়া অনুযায়ী এরিয়ার পপুলেশন সেই অনুযায়ী 10 থেকে 25 জন পর্যন্ত প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভিআরপি কাজ করছে। তারা প্রত্যেক দিন প্রত্যেকটা এলাকা ভিজিট করছে এবং তাদের কাজের যে এটা রয়েছে, কাজের যে স্ট্রাকচার রয়েছে, সেটা হলো তারা প্রত্যেকটা বাড়ি যেমন ভিজিট করে তেমনি তাদের এলাকাগুলোকে ভিজিট করে। জমা জল থাকলে সেই জমা জলকে কী করে বার করা যায়, যেখানে জমা বার করা যায় না সেই জায়গাগুলোতে আমরা যে কেমিক্যাল যেটা কেমিক ওয়াশ স্প্রে করা, সেই নির্দিষ্ট সরকারি সাপ্লাই যে আছে সেটা স্প্রে করি। প্রত্যেক 15 দিন অন্তর সেটাকে স্প্রে করা হয়। বাড়ির মধ্যে জমা জল থাকলে সেই জমা জলকে যাতে সরিয়ে ফেলার জন্য বাড়ির লোকে আমরা সচেতনতার যে কাজটা সেটা আমরা করি। তো তার ফলে কিন্তু আজ থেকে পরিসংখ্যান দেখতে পাবেন, আজ থেকে 4-5 বছর আগে যে সংখ্যক ডেঙ্গু আমাদের সিঙ্গুরে ছিল সেটা কিন্তু গত 2-3 বছরে কিন্তু সেটা নেই। এখন কিন্তু অনেক উন্নতি হয়েছে, এখন কিন্তু ডেঙ্গুর পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ। কারণ হচ্ছে যে আপনার গত 2-3 বছরের যে পরিসংখ্যান, একটা সময় ডেঙ্গু কিন্তু রুরাল এরিয়ার মধ্যে সিঙ্গুর একদম টপের দিকে থাকতো, প্রথমের দিকে 2018-19 এরকম সময়। এখন বর্তমানে কিন্তু সেই জায়গাটা অনেকটা নিয়ন্ত্রণ। আমরা কন্টিনিউ চেষ্টা করছি যে কোথাও জমা জল যাতে না থাকে, যদি জল বার করা সম্ভব না হয় সেখানে নিয়মিত স্প্রে করা এবং আমাদের প্রত্যেকটা সংসদের ক্ষেত্রে রেজিস্টার মেনটেন করা হয় কোন জায়গায় স্প্রে করা হবে। সেইভাবে আমরা ডেঙ্গুর যে লার্ভা সেটাকে নিধন করার চেষ্টা করছি। আপনার নামও ডেঙ্গু? আমার নাম স্বপন ঘোষ, জয়েন্ট ভিডিও। থ্যাংক ইউ। আজকে আনুমানিক কত মানুষ এসে ভাড়া পেল? কত মানুষ আনুমানিক? এত মানুষের সঙ্গে কোঅর্ডিনেট করছে, ইন্টারাক্ট করছে, কতটা ভালো লাগে আপনি মানুষের পাশে যেমন বহু মানুষকে আগে যেমন দেখা যেত যে এমএলএ এবং এমপি বাড়িতে গিয়ে তার অভিযোগের কথা জানাতে কিংবা বিভিন্ন প্রধান কিংবা সদস্য, এখন তাহলে কি এই পাড়াতেই সমাধান হয়ে যাবে? পাড়ায় পাড়ায় সমাধানের সূত্রটা পাওয়া যায়। এবং যে এই প্রকল্পের মধ্যে 16টা প্রকল্প ছিল, সেই 16টা প্রকল্পের মধ্যে কি সমাধান হচ্ছে? আপনার নাম আর পরিচয়? হ্যাঁ দাদা নমস্কার। আজকে সিঙ্গুর আন্দোলনের ভূমিক্ষেত্র, যেখানে মানে বিভিন্ন রকম রক্তক্ষয় আন্দোলনের মাধ্যম দিয়ে আজকে সিঙ্গুর একটা জায়গা পেয়েছে এবং সিঙ্গুরেতে আজকে ব্যাপকভাবে উন্নয়ন আসছে এবং উন্নয়নের সঙ্গে সঙ্গে একজনের নাম উঠে আসে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। তো ওনার সঙ্গে আপনি কিন্তু একসময় অতপ্রতভাবে জড়িত ছিলেন এবং সমস্ত লড়াইয়ের সঙ্গে আপনি কিন্তু সামিল ছিলেন। আজকে দুয়ারে সরকার ব্যাপকভাবে প্রসার লাভ করেছে এবং তার সাথে সাথে আমাদের পাড়া আমাদের সমাধান কিন্তু একটা ব্যাপক জনপ্রিয়তা আকার ধারণ করেছে। এই জায়গায় দাঁড়িয়ে সেই আন্দোলনের ভাষার
দিন, আজকে যেখানে ভাষা নিয়ে আন্দোলন চলছে, আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি বক্তব্য? দেখুন, বাংলা ভাষা আমরা মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। আজকে সেই বাংলা বলার অপরাধে বিজেপির ডবল ইঞ্জিন রাজ্য সরকারগুলো যেভাবে বাংলা বলার জন্য তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশের নাগরিক হিসাবে চিহ্নিত করার প্রতিপন্ন করছে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। তাই বাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আর ইতিমধ্যেই যত মিথ্যা আষাঢ়ে গল্প, প্রতিশ্রুতি কেন্দ্রীয় সংস্থাগুলোকে দিয়ে হেনস্থা যত করবে, এই যে 100 দিনের কাজ বন্ধ, বাড়ি তৈরির টাকা বন্ধ, রাস্তা তৈরির টাকা বন্ধ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ, জিএসটি দিচ্ছে না আমাদের প্রাপ্য, যত এটা করবে বাংলার মানুষ সংগঠিত হবে। তার কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বাংলার একটা বড় ভূমিকা ছিল। তাই বাঙালিদের সেই ভূমিকার জন্য আজও সারা ভারতবর্ষের মানুষ সমীহ করে। কিন্তু দুর্ভাগ্য, বিজেপি শাসিত রাজ্যগুলো সেখানে বাঙালি খেদাও, বাঙালি ভাষা বলার জন্য তাদেরকে যেভাবে হেনস্থা, জেল যাত্রা, বাংলাদেশের বর্ডার লাইনে আসাম ত্রিপুরায় নিয়ে গিয়ে পুশব্যাক করা, এটা বাংলার মানুষ খুব একটা ভালো চোখে নেবে না। বিগত নির্বাচনগুলো তারা আশাহত হয়েছে। তারা ভেবেছিল যে বাংলার মানুষ হয়তো কারো কাছে মাথা নত করবে না, বাংলা নিজের অধিকার নিজেই সে প্রতিষ্ঠিত করে, বাংলা কারো কাছে মাথা নত করে না। তাই এবারও এই যে বাংলা বিদ্বেষী যে মনোভাব বিজেপি সরকার নিয়েছে, তার বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন। আর এটুকু জেনে রাখবে, পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান, এটা একটা নাগরিক বিপ্লব বলা যেতে পারে, যা মানুষের কাছে অত্যন্ত প্রয়োজন। দেশের মধ্যে বাংলায় প্রথম যে গ্রামের মানুষ, সাধারণ নাগরিকরা তাদের সমস্যা তারাই সমাধান করছে, কোনো জনপ্রতিনিধি নয়। এই সিস্টেমটা চালু করেছেন এ রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 1 মাস অতিক্রান্ত হল, প্রায় 1 কোটিরও বেশি মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেছেন এবং যত দিন যাচ্ছে তা জনপ্রিয় হচ্ছে। ডবল ইঞ্জিন বিজেপি সরকারগুলো দেখে শেখা উচিত, অর্থাৎ তারা এই মমতার উন্নয়নকে তারা খুব একটা দেখতে পাচ্ছে না এবং তারা বুঝে নিয়েছে মমতা যেভাবে উন্নয়ন করছে তাতে বাংলার আগামী বিধানসভা নির্বাচনে 26-এ তাদের সংখ্যাটা 26-এর নিচে নামবে, 26-এর ওপরে উঠবে না। এর আগে 2024-এ দেখা গেছিল ইলেকশনের আগে সন্দেশখালী নিয়ে একটা রটানো হয়েছিল। সন্দেশখালী যে সম্পূর্ণ মিথ্যা আজকে বাংলার মানুষ বুঝে যাচ্ছে। সন্দেশখালী ছিল বাংলার সাজানো ঘটনা, যা ভারতবর্ষের মানুষকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা যে বৃথা সেটা বোঝা গেল। এবং দেখা গেল যে ধর্ণা মঞ্চ, সেই মঞ্চকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যেমন কোনো কিছুই যখন পাচ্ছে না তখন বিজেপি সেনাবাহিনীকে লাগিয়ে গণতান্ত্রিক আন্দোলনের উপর হস্তক্ষেপ করছে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেনাবাহিনীকে কোনো রকম দোষারোপ করেননি। উনি বারবার কিন্তু সেনাবাহিনীর প্রশংসা করেছেন এবং উনি সেলুট জানিয়েছেন। তা সত্ত্বেও কিন্তু এইটাকে অপপ্রচার করে ব্যবহার করে বিজেপি প্রত্যেকটা জায়গায় কিন্তু মিছিল এবং ধর্ণা মঞ্চ করছে এবং টায়ার পোড়াচ্ছে, মমতা ব্যানার্জির ফ্ল্যাগ পোড়াচ্ছে। বলা হচ্ছে কি সেনাবাহিনীকে নাকি অপদস্থ করেছে। এই ব্যাপারে দেখুন, সেনাবাহিনী আমাদের কাছে অত্যন্ত সম্মানীয়,
কিন্তু দুর্ভাগ্য বিজেপির কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীকে দিয়ে তারা এমন কিছু জনবিরোধী নোংরা কাজ করছে যা দেশের পক্ষে গৌরব নয়। আমরা এখনো সেনাবাহিনীকে স্যালুট জানাই। সেনাবাহিনীর কর্মকর্তাদের বলবো, অনুরোধ করব, তারা যেন বিজেপির কেন্দ্রীয় সরকারের দলদাস যেন না হয়ে ওঠে। সিলেট থেকে সৈকত দাসী রিপোর্ট খবরের সন্ধ্যা বছরে